আমার প্রায় 30 বছর ধরে প্রেশার, আমি প্রেশার ওষুধ খাচ্ছি। জি। আমার ওয়াইফকেও নিয়ে আসছি, ওর হঠাৎ করে 50 কেজি ওজন বেড়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি আজকে নতুন আসছি, আমার প্রায় 30 বছর ধরে প্রেশার, আমি প্রেশার ওষুধ খাচ্ছি। জি। প্রেশার ওষুধ কয়টা ওষুধ বাড়াইতে খান? বাড়াইতে সকালে আগে খাইতাম 4টা, হ্যাঁ এখন কেমলোসাট 540, হ্যাঁ। নেভিতা 5+, মানে সব বড় বড় ওষুধগুলো আমাকে দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই জন্য আমি আসছি। দামি দামি ভালো ভালো ওষুধ। জি, সাথে মানে আপনার অনেক ভিডিও দেখছি, আমার অনেক ভালো লাগছে, অনেক দিনের আশা ছিল আপনার কাছে আসবো। জি। যাও আজকে আসতে পারছি। আমার ওয়াইফকেও নিয়ে আসছি, ওর হঠাৎ করে 50 কেজি ওজন বেড়ে গেছে। হঠাৎ করে এক রাতে? 1 বছরের মধ্যে। ও 1 বছর, আমি হলো 1 বছরের মধ্যে। 1 বছর। ওরে আমরা অনেক বড় বড় প্রফেসর দেখাইছি, হ্যাঁ। ওই ওই 30টা ইনজেকশন পর্যন্ত দিচ্ছে। ওই প্রফেসরের ভুঁড়ি কত বড়? ওই প্রফেসর তো অনেক আচ্ছা। বয়স্ক, এক একজন আচ্ছা যাই হোক, ঠিক আছে। অনেক ওষুধ, অনেক ওর টাইপ 2 ডায়াবেটিস শুরু মানে হয়েছে। এক রোগীর কাছে আরেক রোগীর কাছে নিয়ে গেছে, এক রোগী Type 2 আরেক রোগীর diabetes। কাছে নিয়ে গেছে। তো ওকেও আজকে নিয়ে আসছে, ও অনেকদিন ধরে আসার চেষ্টা করছে। ইনজেকশন দিছি আমরা প্রায় 4000-5000 টাকা করে একটা ইনজেকশন প্রতি মোট সপ্তাহে। কত টাকার ইনজেকশন দিছেন? অনেক, প্রায় বলেন 3 না। মাস ধরে অনেক আরে injection। দেশে এত গরিব লোক, আমার ভিডিওতে খালি গরিব লোক, আর এখানে দেখি এক একজন লাখ লাখ টাকা খালি ওষুধে খরচ করছে, কিন্তু রোগ উপকার তো পাই নাই। আরো দিন দিন তো এরা এত টাকা পায় কই? আমি তো এখন- সব গরিব ছাড়া কিছু দেখি না। আমার কমেন্টে তো খালি গরিবরা ভরে গেছে, গরিবস অল আর গরিবস। এখন বলার সে গরিবস। হাঁটতেও পারে না, বিভিন্ন জায়গায় ওর মানে ট্রান্সফার এত লাখ লাখ টাকা খরচ করতেছে খালি ওষুধে, ইনজেকশন মাইরা ওষুধ দেয়া, তো এত টাকা কই পায় এরা, এত গরিবস? ব্যথা ট্রান্সফার হয়। তো ও নিজেও কিছু বলতে চায় আপনাকে। ও আসেন আসছে আসেন এখানে। বলেন, আসো, আসো। আসে বলেন। হ্যাঁ, আসো। এখন দেখেন এই রোগীর ওজন কমাবে। হ্যাঁ, এই ওজন কমানোর জন্য হ্যাঁ কেউ এরকম হ্যালো, থাকে না। এই আসসালামু আলাইকুম। আর একটা কথা শুনেন, কেউ এরকম থাকে না। আপনারা আজকে যারা রোগী হয়েছেন, হঠাৎ করে রোগী হয়েছেন, তাই না? আর এতদিন তো আপনারা ভালো ছিলেন নাকি? বুঝেন নাই কথা? এই কে কে সুস্থ আছে হাত তোলেন। না যারা, আপনি না, হ্যাঁ ওকে, আপনারা সুস্থ আছেন শিওর? আমি ডাকবো একটু পরে, দেখি আপনি সুস্থ আছেন, থাকবেন কিনা এটা বোঝার জন্য। আমি আপনাদেরকে বুঝাই দিব যে হঠাৎ করে কিছু হয় না। এই যে উনি হঠাৎ করে ওজন বাড়ছে, ঠিক আছে বোন, আপনি রেগুলার কি খাওয়া দাওয়া করেন? না, আমার মানে একটু ভাতটা প্রিয়, হয়ে গেছে, আমি এটা বন্ধই করতে পারি। হয়ে গেল, আর কি হয়ে গেল, হয়ে গেল। হ্যাঁ, এমনও হয় যে আমি বিরিয়ানি? ঘুম আসতেছে না, তো ভাত খেয়ে মানে ঘুমায়? ঘুমাচ্ছে না, মানে ঘুমই আসতেছে না, যে ভাত খাই, ভাত খেয়ে শুইলে ঘুম চলে আসে। হ্যাঁ, মানে এখন হাত ঘুম। ওয়েট এত বেড়ে গেছে, মানে আমার ব্যথা, বিভিন্ন জায়গায় ব্যথা, পেইন হয় এখন, মানে ব্যথার জন্য আমি অস্থির অবস্থা। এই আজকে আপনারা এখানে যারা এসেছেন ভালো লাগতেছে? তাহলে রেগুলার লাইভ দেখবেন কিনা? খবরদার, আপনারা এখানে আসেন কিন্তু লাইভ দেখেন, এটা ঠিক না। তাহলে এখানে কমিটমেন্ট করে গেলেন, কিন্তু লাইভে কমেন্ট করবেন যে আমি অমুক দিন গেছিলাম, এখন আজকে লাইভে আসছি। হ্যাঁ, এভাবে আপনারা কাইন্ডলি কমেন্ট করবেন সবাই। এবং যারা, আবারও বলতেছি, ফেসবুক এবং ইউটিউবে যারা আমাদের এখানে সরাসরি এসেছেন, কে কে আবারও কমেন্ট করেন, যারা এখনো কমেন্ট করেন নাই। এবং যারা আসেন নাই, কবে আসবেন কমেন্ট করেন যে এখানে আমি আসতে চাই, এখানে আসবো, এসে কথা বলবো। আচ্ছা, উনি কেন ওজন বেড়েছে আমি বলে দিই। উনি অনেক সময় রাতে ঘুম আসে না, বুঝতে পারছেন? তাছাড়া উনি যে ব্যায়াম করবে, কিভাবে করবে বলেন তো, কত কষ্ট, এবং ওনার তো এনার্জি নাই, উনি তো পারে না। উনি টেনশনটা করতে পারে আর ভালো ভাত খাইতে পারে, তা এখন এইটাই ভালো পারে, উনি এটা করে যাচ্ছেন। 50 কেজি ওজন হঠাৎ করে বেড়ে গেছে, মানে 1 বছর লাগছে, হ্যাঁ সময়, তো এইভাবে তা উনি এখন সমাধান চাচ্ছেন। ওয়েট এখন 126। 126, কংগ্রাচুলেশন বোন, আলহামদুলিল্লাহ। ও সরি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা আচ্ছা, তাহলে আবার আমার জেনেটিক একটু ব্যাপার আছে, আমরা সবাই একটু, আপনার জিন সহ, আপনার বংশ সহ, জিন সহ আমি চিকুন বানায় দিতে পারবো, খালি নিয়ে আসেন আমার কাছে। আপনার 14 গোষ্ঠী যে কটা মোটা আছে যদি নিয়ে আসতে পারেন, সে যদি মানে একটাও মোটা থাকবে না, গোষ্ঠী সহ, আপনি বংশ সহ নির্বংশ। এটা কি ঠিক যে জেনেটিক ব্যাপার আছে, ফ্যাট বংশে, মানে ফ্যাটটা কি জেনেটিক ব্যাপার? না, জেনেটিক হলো ভাত খাওয়ার অভ্যাস, যে জিনের সবার ভাতের প্রিয়। ব্যায়াম না করার অভ্যাস হলো জেনেটিক, বুঝেন? রাত জাগা হলো জেনেটিক, বুঝেন না কথা? অলসতা হলো জেনেটিক। মানে যারা এভাবে চলবে সবাই, এখন ধরেন আমার জিন ভালো, আমি আপনার মতো মোটা হইতে পারবো ইনশাল্লাহ, চেষ্টা করলে। না, অনেকে তো অনেক খায়, ফ্যাট হয় না। ওদের এখনো ইনসুলিন রেজিস্ট্যান্স হয় না, এই জন্যে ওদের হোমায়ারটা এখনো নর্মাল আছে। এই জন্যে আমরা একসময় অনেক খাইছি, কিন্তু সিকনাই ছিলাম। হ্যাঁ, ওই যে হারমোনিয়াম বডি কইতো, এই যে হাড় দি কোনা যাইতো। আমি যখন ডাক্তার হয়েছি তখন হলো স্যাংরা পোলা,
কিসের ডাক্তার, এমবিবিএস আমি তখন, ওমা। কিন্তু আমি হলাম শিখ না, এখনকার তো একটা স্যাংলা পোলা, কি মনে হয় যে 9-10-এ পড়ে। আচ্ছা, আরেকটা এরকম। সমস্যা আছে, আমার হাত পা ঘামায়। হ্যাঁ, কবে থেকে? এটা একদম ছোট থেকে। আচ্ছা, সেটা দেখি, সেটা সমাধান হবে কিনা আমি বলতে পারছি না, তবে আপনি বরফ থেরাপি, আপনি এগুলো পারবেন না যদিও, যদি পারেন বরফ থেরাপি সব করতে যে দেখেন, আশা করা যায়। হ্যাঁ, দেখার কি আছে, ওনার ঘাম তো দেখতেই পাচ্ছে। হ্যাঁ, এটাও সম্ভব, আমার কথা বুঝতে পারছেন, এটাও সম্ভব, মানলে সব সম্ভব। এখন আপনি ভাত ছাড়তে পারবেন কিনা দেখেন, চেষ্টা তো করতে হবে। না পারবেন কিনা বলেন। হ্যাঁ, আপনি যেভাবে এখন সাজেশন করবেন। ঠিক আছে, তাইলে ইনশাল্লাহ আপনি 6 মাসের ভিতরেই দেখবেন অন্তত 100 কেজির নিচে নেমে যাবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকটা আসেন, হ্যাঁ বলেন। হ্যাঁ। অ্যাকচুয়ালি স্যার যেভাবে সাজেশন দিচ্ছে বা আমরা ভিডিও দেখছি, অনেকে এরকম অনেক ভিডিও বানায়, অনেক কিছু করে, কিন্তু আমরা চেক করি না যে। কিন্তু আমি আজকে এখানে যে যেটা দেখলাম যে অ্যাকচুয়ালি এটা রিয়েল জিনিস, আমাদের চেক করা উচিত। হ্যাঁ। চেক না করে কোনো কিছু নিয়ে কমেন্ট করা উচিত না আমাদের, ঠিক। যেটা করলে আমাদের পাপ হয়, আমাদের ক্ষতি হয়। হ্যাঁ। এই জন্য কারোর সম্বন্ধে কিছু না জেনে কখনো কমেন্টস করা ঠিক। আমাদের উচিত নয়। আর ব্যবসা সবাই করে, হ্যাঁ। ব্যবসা করে না দুনিয়াতে এমন কেউ ঠিক, নেই। সবাই করে, কিন্তু ব্যবসা আমি উনি সবাই করে। দেখলাম যেটা উনি নিচ্ছে ওটা উনি আবার আমাদেরকে সার্ভিস দিয়ে দিচ্ছে, হ্যাঁ, এই যে এটা আমার per কাছে head অনেক 4,000 ভালো করে, লাগছে। minimum আমি 4,000 দেখলাম। per head, হ্যাঁ। আর আমি দেখলাম অনেক ডাক্তার, আমার ওয়াইফকে নিয়ে আমি অনেক ডাক্তার ঘুরেছি, সে পিজি হাসপাতাল থেকে শুরু করে সব জায়গায়, সবাই শুধু টেস্ট আর ওই যে বড় বড় ইনজেকশন আর ওষুধ লিখতেই থাকে বস্তায় বস্তায়, ওষুধ খাও। আমি আর ওষুধ খেতে চাই না, আমি আসলে ইনশাআল্লাহ একবার- ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।